हेलो 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 भाई लोग, क्या खबर? यस 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 यस। हाउ आर यू गाइज? अच्छा, চলো। আচ্ছা, কারিনা বাবু, তোমার নোটস, স্টাডি মেটেরিয়ালস অন্বেষের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তোমাকে সেগুলো কালেক্ট করে নিতে হবে, স্টাডি করে পড়ে ডাউট বলতে হবে। কিছু অ্যাসাইনমেন্টও আছে, সেগুলো সলভ করতে হবে, পার্সোনালি সলভ করতে হবে। করে তার থেকে যেগুলো আটকাবে, ইয়েস ইয়েস ইয়েস, যেগুলো আটকাবে সেগুলো আস্ক করতে হবে। বলো নেজা, কি খবর? সব ঠিকঠাক? क्या बात है। কালকে যেগুলো নিয়ে গেলি পড়লি? কালকে কি কি নিয়ে গেলি একটু বলতো, আমরাও শুনে নি। হুম হুম হুম। গুড, মানে কেমিস্ট্রির একটা অ্যাসাইনমেন্ট তোমরা পেয়েছো আর ফিজিক্সের দুটো, তাই তো? আর শর্ট কোয়েশ্চেন শিট দিয়েছি ফোর্সের, মানে ফিজিক্সের একটা। ঠিক বললাম? গুড 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 গুড। আচ্ছা, মেশিনস এর লেকচার নাম্বার 2টা বলেছিলাম আর একবার রিপিট করাবো। আগের দিনের ডেসক্রিপশন গুলো অতটা ভালো ছিল না, তো ওগুলো আপডেট করেছি, ছবি টবি অনেক কিছু ভালোভাবে। তো লেকচার 2টা পড়ে নি মেশিনস এর। মেশিনের লেকচার 2টাই হবে মেশিনস এর লাস্ট লেকচার। ওকে, তারপরে এর উপর শর্ট কোয়েশ্চেন সিট যা যা থাকবে এক্সট্রা এক্সট্রা, সেগুলো তো পরে হবে। চলো, তাহলে মেশিনস হবে আমাদের ফিজিক্সের 3rd চ্যাপ্টার। আচ্ছা, লেকচার 1 এর হোমওয়ার্কটাও তাহলে এখানে বলে দিই, ওটাও তো লেকচার 1 এ কি হোমওয়ার্ক ছিল? না, হোমওয়ার্ক ছিল না মনে হয়। আচ্ছা, লেকচার 1 এইটা ছিল। লাস্ট আমরা লিভার ডিসকাস করেছিলাম লেকচার 1 এ। লেকচার 1 এর লিভার ডিসকাস করেছিলাম, এই সামটা ছিল, তাই তো অনিশা? লেকচার 1 এই সামটা আমাদের হোমওয়ার্কে ছিল। চল এটা আরেকবার ফটাফট বলে দিই। হ্যাঁ, ওই যে লেকচার 2 এর তো তোর মানে ভিডিওটা তো নেই, তো এইটা আরেকবার করে দিই, তাহলে ভিডিওতে সবটা চলে আসবে, পরে ডিভাইস করতে পারবি। समझा? ঠিক আছে, দেখে নে ফটাফট দেখে নে। আচ্ছা, মানে আজকে ধরে নে আজকে মেশিনের 2ই হচ্ছে, ঠিক আছে? মেশিনের 2 আগে কোনো ক্লাস ক্লাস কিছু হয়নি, ভেবে নে আজকে 2 স্পেশালি হচ্ছে। লিভারের টাইপস গুলো একবার মনে করিয়ে দিই। টাইপস অফ লিভার কত রকম মার্কেটে চলে দেখা যাচ্ছে এখানে। ক্লাস 1 লিভার, ক্লাস 1 লিভারে ফালক্রাম মাঝখানে থাকে, এফার্ট আর লোড সাইডে থাকে। ক্লাস 2 লিভার, এফার্ট একটা সাইডে থাকে, ফোর্স আর একটা সাইডে থাকে, মাঝে লোড। মাঝখানেরটা মনে রাখতে পারলেই হবে, শুধু মাঝখানেরটা মনে রাখতে পারলেই হবে। এফ এল ই, আমি তো এইভাবে মনে রাখতাম। মাঝখানে ফালক্রাম, তাহলে 1 লিভার। মাঝখানে লোড, ক্লাস 2 লিভার। মাঝখানে 3, এই মাঝখানে এফার্ট, মাঝখানে এফার্ট, তাহলে ক্লাস 3 লিভার, এফ এল ই। समझा? বাকি তো দুজনকে দুদিকে দিয়ে দে। চল এটা সলভ করি। আর নতুন অ্যানাউন্সমেন্টটা শোনা গেছে তো, এবার থেকে প্রতি উইকে যে এমসিকিউ টেস্ট গুলো হয়, এমসিকিউ টেস্ট হবে। চ্যাপ্টার শেষ হলে জিএসটি, শুধু একা জিএসটি হবে, ঠিক আছে না? গ্রুপে পাঠিয়ে দিয়েছি, মানে এমসিকিউ একদম সেপারেটলি হয়ে গেল। 10 মার্কসের আর এমসিকিউ তাহলে কোনো পরীক্ষাই থাকবে না, সবই এবার 25 নাম্বারের এমসিকিউ থাকবে। জিএসটির সাথে আমরা 10 মার্কসের এমসিকিউ নিতাম, তাই তো?
ওটা থাকছে না, ওটা উঠিয়ে দেওয়া হচ্ছে, কোয়েশ্চেন্স বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার এমসিকিউ সব মানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, চ্যাপ্টার যেভাবে আমি পড়াবো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সব 25 মার্কসের। ওকে, আর জিএসটি যেমন 20 মার্কসের হয়, ওটা তো ফিক্সড, ওটা যা আছে তাই রইলো। এমসিকিউ তোমার স্ট্যান্ডার্ড বাড়িয়ে দেওয়া হলো, ফাইন। আর একটা চ্যাপ্টারের উপর মাল্টিপল এমসিকিউ করে দেওয়া হয়েছে উইকলি বেসিসের জন্য, কি বলে মাল্টিপল উইকলি টেস্ট সেম চ্যাপ্টারে থাকছে। চলো আসো। To diagram shows a liver in use. Very nice. To which class of liver does it belong? দেখো মাঝখানে কি আছে, মাঝখানে ফালক্রাম আছে, তাহলে কি লিখবে? ফালক্রাম if is in the middle বলবো না, মিডল বললে ভুল হবে, in between কত লোড অ্যান্ড এফার্ট, লোড আর এফার্টের মাঝে আছে। এই যে লোড, দিস ইজ এল, এফার্ট ইজ ই, লোড আর এফার্টের মাঝে আছে। সো এরকম লজিক লিখে দেবে, দিস ইজ ক্লাস 1 লিভার, ক্লাস 1 লিভার। আচ্ছা, অনেকদিন ডিপিকিউ পাঠানো হয়নি না? বেশ, আমি দেখছি আজকের মধ্যে আসলে এই তারপরে এই ক্লাস 9 থেকে শুরু করে একদম সেই বিএসসি পর্যন্ত সবার এই এমসিকিউ বাগেরা করতে হচ্ছে। তো আমি দেখছি আজকে যদি করতে পারি অ্যাটলিস্ট একটা বা দুটো ডিপিকিউ, লাস্ট যা পাঠিয়েছিলাম তারপরে, তাহলে আজকে পাঠিয়ে দেবো, তোরা তাহলে প্র্যাকটিস করে নিতে পারবি, ঠিক আছে? আর অ্যাসাইনমেন্টও দেয়াই আছে, ওগুলো সলভ করিস। গিভ টু এক্সাম্পলস অফ দিস ক্লাস, এক্সাম্পল গুলো তোরা দিয়ে দিস। এক্সাম্পলস চল লিখেই দি, দুটো এক্সাম্পল চেয়েছে, দেখে নে। এক্সাম্পলের পুরো লিস্ট এখানে দিয়ে দিয়েছি, এক্সাম্পলের লিস্ট দিয়ে দিয়েছি। আরে ভাই কোথায়? সিস, সিজার, ক্রোবার, হ্যামার, বিম ব্যালেন্স। সহজ কিছু নিয়ে নে, সিজার নিয়ে নে, বিম ব্যালেন্স নিয়ে নে। সিজার নিয়ে নে, বিম ব্যালেন্স নিয়ে নে। হয়ে গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, স্টেট দ্য প্রিন্সিপাল অফ মুভমেন্ট অ্যাজ অ্যাপ্লাইড টু দ্য লিভার। লিভারের ক্ষেত্রে প্রিন্সিপাল অফ মুভমেন্ট, লিভারের ক্ষেত্রে প্রিন্সিপাল অফ মুভমেন্ট, অন্বেষা প্রিন্সিপাল অফ মুভমেন্ট কি হয়? সাম অফ ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়ালস টু কি হয় রে? গুড। তাহলে এখানে কি হবে? দেখ ক্লকওয়াইজ কে বানাচ্ছে? এফর্ট বানাচ্ছে। দেখ, কারণ এফর্ট বলবে ভাই এদিকে ঘোর, লোড বলবে ভাই এদিকে ঘোর, তার মানে এফর্ট ইনটু এফর্ট আর্ম, এই যে লেন্থটা ফালক্রাম থেকে দিস ডিস্টেন্স, দিস ইজ এফর্ট আর্ম, এন্ড লোড থেকে ফালক্রামের ডিস্টেন্স লোড আর্ম। সিম্পল জিনিস ভাই, এফর্ট ইনটু এফর্ট আর্ম, লোড ইনটু লোড আর্ম, এফর্ট ইনটু এফর্ট আর্ম, load into load arm. This is principle of movement for lever system, for lever machines. Fine, চল পরেরটা। এটা হলো 1 নম্বর। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর বলেছে। সেকেন্ড বলছে, 2 নম্বরে বলছে ক্যালকুলেট MA। ওকে, MA we know, এম এর ফর্মুলা বল। এম এ কত হয় রে? না না, মেন ফর্মুলা বল, আগে মেন ফর্মুলা বল। লোড বাই এফর্ট। এম এ ইজ বেসিক্যালি দ্য রেশিও অফ টু ফোর্সেস, লোড বাই এফর্ট। লোড বাই এফর্ট যদি এখান থেকে করিস ফ্রম দিস ইকুয়েশন, এফর্ট দিস ডিরেকশন, লোড আর্ম নিচে চলে আসবে, এফর্ট রাইট সাইডে নিয়ে যা, লোড আর্ম নিচে আসবে, তাহলে ইএ বাই এল এ, ইএ বাই এল এ, ইএ বাই এল এ।
তাহলে ই এ বাই এল এ, ই এ বাই এল এ। তাহলে এখানে ই এ কত, এফোর্ট আর্ম, এফ বি বা বিএফ, লোড আর্ম এফ, এইটা লোড আর্মকে বোঝাচ্ছে, এটা এফোর্ট আর্মকে বোঝাচ্ছে, লোড আর্মকে বোঝাচ্ছে, এফোর্ট আর্মকে বোঝাচ্ছে। এফোর্ট আছে না, এফোর্ট থেকে ফালক্রাম, এফোর্ট আর্ম, লোড থেকে ফালক্রাম, লোড আর্ম, এফোর্ট আর্ম, লোড আর্ম। বিএফ কত বলে দিয়েছে, আচ্ছা এবি বলে দিয়েছে, এবি কত 2 মিটার, এফ এ এটা আছে 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, এফ এ 20, তাহলে এটা কত হবে রে 1.8, তাই তো 2 মাইনাস 0.2 না 1.8, তাহলে কত লিখবো বল, বিএফ কত, বিএফ 1.8, 1.8 বাই 0.2 বল রে, তাই তো, নাইস। সি, ক্যালকুলেট দ্য এফোর্ট নিডেড, কতটা এফোর্ট লাগবে হেয়ার, এম এ ইকুয়ালস টু লোড বাই এফোর্ট, কতটা এফোর্ট লাগবে, তাহলে এফোর্ট ইকুয়ালস টু কত হবে বল, লোড বাই এম এ হবে না, এফোর্ট ইস তারাফ এম এ নিচে, তাহলে লোড কত হবে বল 18 কেজিএফ, এম এ কত বল 9, তাহলে ই কত হচ্ছে বল, ই আসছে 2 কেজিএফ। গুড, এটা পুরো সলভ করেছিস তো বাবু, বল পুরো তাই তাই এসছে, এখানে তো কিছু নেই, ক্লাস 1 9 আর 2 কেজিএফ তাই এসছে একদম, বেশ চলো, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। চল লেকচার নাম্বার 2, মেশিনস এর লেকচার 2, এখানে পড়বো পুলি সিস্টেম, সিঙ্গেল পুলি, কম্বাইন্ড পুলি, সিঙ্গেল পুলি, কম্বাইন্ড পুলি, সিঙ্গেলে দুটো ভাগ, মুভেবল আর ফিক্সড। চল ফার্স্টে পুলি সিস্টেমের বেসিক ডেফিনেশন দেখে নে। পুলি হচ্ছে একটা মেকানিক্যাল সিস্টেম হয়, একটা হুইল, একটা চাকা থাকবে, উইথ আ গ্রুভড রিম অ্যারাউন্ড হুইচ আ কর্ড ইজ পাসড, ওই চাকার গায়ে গ্রুভিং করা থাকবে, মানে গর্তর মতো করা থাকবে, খাত করা থাকবে, ভেতরটা চাকার ভেতরে গ্রুভ করা থাকবে, খোদাই করা থাকবে, যার মধ্যে দিয়ে একটা কর্ড পাস করবে, যেটা বেসিক্যালি অ্যাক্টস টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড টু দ্য কর্ড, যেটা বেসিক্যালি ইউজ করা হয় কিসের জন্য, ডিরেকশন চেঞ্জ করতে, ফোর্স কোন দিকে দেব তার ডিরেকশন চেঞ্জ করতে। এরকম পুলি সিস্টেম নিচের দিকে ফোর্স দিতে পারি, আবার নিচ থেকে স্ট্রিং দিলে ওপর দিকে ফোর্স দিতে পারি, এবং একে আমরা ইউজ করি হেভি ওয়েটস রেইজ করতে, ভারী ওজন তুলতে, ভারী ওজন তুলতে। টাইপস অলরেডি জানিস তোরা, টাইপস কি বলছে, দেখ ফিক্সড পুলি মানে পুলিটা নিজে মুভ করবে না, এই যে তোর বেসিক পুলি সিস্টেম হয়, বেসিক পুলি সিস্টেম, এখানে একটা মাস, এখানে একটা মাস, এটা পুলি, এই যে বেসিক পুলিটা আছে, পুলি উইল নট মুভ, পুলি উইল রিমেইন ফিক্সড, শুধু এই যে স্ট্রিংটা আছে, কর্ডটা আছে, কর্ড যেটা দড়ি, সেটা মুভ করবে, তাকে বলা হয় ফিক্সড পুলি। সেটা সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে, অনেকগুলো পুলি একসাথে থাকতে পারে, রাইট। মুভেবল হতে পারে, মুভেবল, মুভেবল। সিঙ্গেল পুলি মানে একটা পুলি নিজে, পুলিটা নিজেই মুভ করছে, শোন রে, পুলি নিজেই আপ ডাউনে মুভ করছে, বা মাল্টিপল বলতে পারিস, অনেকগুলো পুলি মুভ করছে। আর এটা কম্বিনেশন অফ পুলি, এদেরকে দিয়ে তৈরি, এদেরকে দিয়ে তৈরি, ফিক্সড আর মুভেবল দিয়ে তৈরি। এই পেজটা ক্লিয়ার? ठीक है, ओके चलो शाबाश। नेक्स्ट सिंगल फिक्सड पुली सिस्टम, এই যে সিঙ্গেল ফিক্সড পুলি সিস্টেম, সিঙ্গেল গুলো আগে পড়ি তারপর কম্বিনেশন পড়া যাবে। এটা একটা পুলি আছে, সুন্দর দেখা যাচ্ছে, নিচের দিকে লোড আছে, এদিকে এফোর্ট আছে, রাইট। দেখ
A single fixed pulley is a simple machine consisting a grooved wheel, ওই চাকা মতো আছে, to a fixed support, একটা সাপোর্ট করা আছে এখানে, এই যে এই পোরশনটা হচ্ছে ফিক্সড সাপোর্ট, একটা ফিক্সড সাপোর্ট দেয়া রয়েছে, উইথ আ রোপ অর আ কেবল রানিং ওভার ইট, একটা কেবল ওর মধ্যে রান করছে। আর এই পোরশন গুলো ফ্রিকশন লেস আমরা চিন্তা করি। ফ্রিকশনলেস, সে এই পোরশন গুলো ফ্রিকশনলেস আমরা কনসিডার করলাম। A common example of a single fixed pulley is the pulley on a well, কুয়োতে, কুয়ো ওয়েল থেকে জল তোলার সময়, where the rope is attached to a bucket, রোপটা অ্যাটাচ করা থাকে বাকেটের সাথে and is pulled down to lift water. ওকে, এর আমাদের ক্যালকুলেশনস করতে হবে, কি কি বের করতে হবে? MA মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও আর এফিসিয়েন্সি কত? সিঙ্গেল ফিক্সড পুলির মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, এদের ডেফিনেশন লেকচার 1 এ করা হয়েছিল, আর এফিসিয়েন্সি বের করতে হবে। চলো ফার্স্টে দেখ, এটা হলো কমপ্লিট ডায়াগ্রাম। লোড নিচের দিকে আছে, তাহলে টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, বুঝলি? টেনশন এইভাবে কাজ করবে, অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, লোড থেকে বাইরে উপরের দিকে। এদিকে তুই এফর্ট দিচ্ছিস সার্টেন অ্যাঙ্গেলে, এখানে তুই দাঁড়িয়ে এফর্ট দিচ্ছিস, তো অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, তাহলে টেনশন এইদিকে কাজ করবে, টুয়ার্ডস দ্য পুলি, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য পুলি। হলো, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি বলবো? যদি পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকে বলে চিন্তা করিস, পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম, বুঝলি, ব্যালেন্সড পজিশন, তাহলে টেনশন লোডের সাথে সেম হবে, টেনশন এফর্টের সাথে সেম হবে, মানে L ইকুয়ালস টু টি হবে, E ইকুয়ালস টু টি হবে, L ইকুয়ালস টু টি হবে, E ইকুয়ালস টু টি হবে। তাহলে MA কি লিখবো বল? MA কি লিখবো? MA হচ্ছে, হ্যাঁ, L বাই E, তাই তো? তাহলে T বাই টি, তার মানে 1। তাহলে সিঙ্গেল ফিক্সড পুলির মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1। এবার লেকচার 1টা মনে কর, মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1 আসছে। 1 মানে কি বাবু? যতটা লোড ততটাই এফর্ট, মানে যা লোড আছে 100 কেজি এফ, 100 নিউটন, তোকে 100 নিউটনই ফোর্স দিতে হচ্ছে, তোর কি কোনো এখানে প্রফিট হচ্ছে, ফায়দা হচ্ছে কিছু? যদি ফোর্সের রেসপেক্টে চিন্তা করিস, কোনো ফায়দা নেই স্যার, 100 নিউটন লোড আছে, আমাকে তো 100 দিতে হচ্ছে। কি বললাম? MA তো 1, তাহলে L ইকুয়ালস টু E হচ্ছে না, L ইকুয়ালস টু E হচ্ছে, যাহা লোড তাই এফর্ট, তাহলে যত লোড আছে তত এফর্ট দিতে হচ্ছে, ফোর্সের দিক থেকে ফায়দা নেই। তাহলে স্যার এটার ইউজটা কি? এইটা, নো গেইন ইন MA, মেকানিক্যাল অ্যাডভান্টেজের কোনো গেইন হচ্ছে না, তাহলে এই পুলি ইউজ করবো কেন? নিচে লেখা আছে, চেঞ্জ ডিরেকশন অফ এফর্ট অ্যাপ্লাইড, এফর্টের ডিরেকশন চেঞ্জ করতে ইউজ করা হয়। ইম্পর্টেন্ট কথা কিন্তু, চেঞ্জ অফ ডিরেকশন অফ এফর্ট অ্যাপ্লাইড, এফর্টের ডিরেকশন চেঞ্জ করতে ইউজ করা হয়। কিভাবে পরে দেখছি, মাথায় রাখ যে মেকানিক্যাল অ্যাডভান্টেজে কোনো গেইন নেই, পুলিটা ইউজ করা হয় কিসের জন্য? এফর্টের ডিরেকশন চেঞ্জ করতে। দিস পেজ ক্লিয়ার? বেশ, কারিনা শুনছিস? গেলাম, এই যে VR বের করব, এফিসিয়েন্সি বের করব। DE মানে ডিস্টেন্স মুভড বাই এফর্ট, DL মানে ডিস্টেন্স মুভড বাই লোড, রাইট? ছবিটা ভালো করে একবার দেখে নে,
লোড আছে, টেনশন আছে, এফর্ট আছে, টেনশন আছে। ব্যাপারটা বুঝতেই পেরে গেছিস যে দুটো সেম হবে। ধরে নে ওয়াই অ্যাক্সিসে ওয়াই এ যাচ্ছে সে যতটা এফর্ট নামাবি তুই এফর্টটাকে 2 সেন্টিমিটার, এফর্টের যে পয়েন্টটাকে 2 সেন্টিমিটার নামালি, লোড তো ওদিক থেকে 2 সেন্টিমিটার উঠবে। এফর্ট যে পয়েন্টে অ্যাপ্লাই করেছিস ওই পয়েন্টটাকে সরালি, ওটাই ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট। সরালি 5 সেন্টিমিটার, ওদিক দিয়ে তো লোড 5 সেন্টিমিটার উঠবে, 5 সেন্টিমিটার উঠবে, তাহলে দুটো সেম। তাহলে ভেলোসিটি রেশিও কত আসছে বল? 1 আসছে। ভেলোসিটি রেশিও 1 আসছে, 1 আছে। তাহলে কি বলবো? ভেলোসিটি রেশিও 1। এটা কখন বলতো? এটা হচ্ছে যদি আমি আইডিয়াল পুলি সিস্টেম চুজ করি, কিন্তু খেয়াল রাখবি যদি আইডিয়াল পুলি সিস্টেম চুজ করি, যদি আইডিয়াল পুলি সিস্টেম চুজ করি তাহলে এটা পসিবল। তাই লেখা আছে দেখ, ফর আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল, এতে অন্য কথা লেখা আছে। এবার এই যে এমএ আর ভিআর আছে না, এমএ আর ভিআরটা ইনস্ট্রুমেন্ট তৈরি করার সাথে সাথেই ফিক্সড হয়ে যায়। অন্বেষা, ভিআর ইনস্ট্রুমেন্ট তৈরি করার সাথে সাথে আইডিয়াল হোক নন আইডিয়াল হোক ফিক্সড হয়ে যায়, কারণ ও তো ডিসপ্লেসমেন্ট ডিপেন্ডেন্ট, তাই না? তাই বলছে ফর আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সিঙ্গেল ফিক্সড পুলি ভিআর অলওয়েজ রিমেন সেম, কিন্তু এমআরটা চেঞ্জ হবে না। এমআর বলছি, এমএ চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি এমএ চেঞ্জ হবে, ভিআরটা চেঞ্জ হবে না, বাট এমএ মেকানিক্যাল অ্যাডভান্টেজ চেঞ্জ হবে। কার জন্য? বিভিন্ন ফ্লুইডের জন্য। কিন্তু সিঙ্গেল ফিক্সড পুলি সিস্টেমে নন আইডিয়াল বা আইডিয়াল পুলি থাকলে ভিআর অলওয়েজ 1, একটা পুলি হলে। ক্লিয়ার একদম? গুড। এফিসিয়েন্সি বের করব, এমএ বাই ভিআর। এমএ পেয়ে গেছি অলরেডি 1, ভিআর পেয়ে গেছি 1। 1 আর 100%, নিচে লিখি তাহলে বক্স করতে পারবো। ওয়ান or 100%। মনে রাখতে হবে এটা কোন পুলি রে, আইডিয়াল না রিয়াল? গুড। এবার এখানে ছোট করে লিখে দিবি খেয়াল কর, রিয়েল ওয়ার্ল্ড সিঙ্গেল মুভেবল পুলি সিস্টেম MA less than 1, VR কত? less than 1 or 1 আসবে না, তাই তো? হ্যাঁ, কিচ্ছু মন দিয়ে শুনছিস না, VR less than 1 চলে আসবে। কিরে মেরে দেবো কিন্তু এবার, ক্যামেরার ভেতর ঢুকে মেরে দিয়ে আসবো। VR less than 1 হয়ে যাবে, তাই শেখালাম। তাহলে হ্যাঁ হ্যাঁ করছিস, ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করছে। MA less than 1 হবে, রিয়েল ওয়ার্ল্ড পুলি আছে এখানে তো লিখে দেওয়া হলো, আইডিয়াল নন আইডিয়াল রিয়েল ওয়ার্ল্ড। VR সেম থাকে, বললাম না ইনস্ট্রুমেন্ট তৈরি হবার পরেই VR
ফিক্স করে নেওয়া হয়, তাহলে ভি আর ফিক্স থাকবে। হ্যাঁ, তুই তো ভিআর মাপবি এফর্ট কতটা যাচ্ছে, লোড কতটা যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট বাবু, ডিসপ্লেসমেন্ট। যদি এফর্ট কম যায় লোডও কম যাবে। যদি ভিআর 0.5 হয়, তুই খুব ভালো পুলি সিস্টেম বানালি 0.5, ওই একই মেটেরিয়াল দিয়ে একই টাইপের পুলি যদি অন্য কেউ বানায় সেও 0.5 পাবে শিওর। সে যত ভারী লোডই নিক, যত ভারী এফর্টই দিক, ওই টাইপ অফ সিস্টেম যদি হয়, শেপ অ্যান্ড সাইজ সবকিছু সেম, মেটেরিয়াল সেম, তাহলে সে ভিআর ফিক্সড পাবে পৃথিবীর যে কোনো জায়গায় বানাক। ক্লিয়ার? হতেই পারে, ডিপেন্ড করছে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে। এফর্ট কম ডিসপ্লেসড হয়েছে, ওয়ানের থেকে কম কমে যাবে, মিটে গেল। লোড অনেকটা সরেছে, এফর্ট কম সরেছে, হতেই পারে। সমঝা? প্রশ্নটা তো এটা হওয়া উচিত ছিল না। ভালো প্রশ্ন এটা হওয়া উচিত ছিল যে যদি ফ্রিকশন থাকে, আইডিয়াল মেশিনে তো ফ্রিকশন নেওয়া হয় না, রিয়েল মেশিনে তো ফ্রিকশন থাকে, ফ্রিকশন থাকলেও ভিআর কি করে সেম থাকবে, এটা কেন বলছো? এই কোশ্চেনটা ভালো কিনা বল। আইডিয়াল মেশিনে ফ্রিকশন নেই, রিয়েল মেশিনে ফ্রিকশন আছে, এম এ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে ভালো। ভিআর বলছে দুটো মেশিনই ফিক্সড, মানে ভিআর ফিক্সড যদি সিস্টেমটা সেম টু সেম হয়, সিঙ্গেল পুলি উইথ আ ওয়্যার। ভিআর 1 ওয়াই? কারণ ডিউ টু ফ্রিকশন লোড যদি 1 সেন্টিমিটার কম যায়, এফর্টও 1 সেন্টিমিটার কম যাবে। লোড যদি 5 সেন্টিমিটার বেশি যায়, কথার কথা, এফর্টও 5 সেন্টিমিটার বেশি যাবে। মানে ওদের রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ডিই চেঞ্জ হলে ডিএলও সাইমালটেনিয়াসলি চেঞ্জ হয়ে যাবে, প্রপোর্শনালি চেঞ্জ হয়ে যাবে। বুঝলা? গুড, চল পরেরটা। সিঙ্গেল মুভেবল পুলি, এবার পুলিটা নিজে মুভ করবে, পুলি নিজে ডিসপ্লেসড হবে। এরকম দেখতে, এরকম দেখতে। এখানে পুলিটা কিন্তু ঝুলছে, হ্যাঁ পুলিটা, এই যে স্ট্রিং, এই যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটা আছে এখানে, তো কোথায় গেল, এখানে আমার স্ট্রিংটা পাচ্ছি না। এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটাতে পুলিটা এরকম বসানো আছে, স্ট্রিং তুললে পুলিও উঠবে। ওপরের দিকে এফর্ট দিচ্ছি, দেখ ওপরের দিকে এফর্ট দিচ্ছি, ওপরের দিকে এফর্ট দিচ্ছি, ঠিক আছে, ওপরের দিকে এফর্ট দিচ্ছি। এদিকে এফর্টের জন্য টেনশন এটা, সমঝা? এই যে উপরের টিটা কি, এটা হচ্ছে নিচের লোডের জন্য, নিচের লোডের জন্য, লোড লোড, এই যে লোড আছে না, লোডকে কটা স্ট্রিং ধরে রেখেছে বলে মনে হয় তোর? মানে কটা স্ট্রিং সেগমেন্ট, স্ট্রিং বলা ভুল হবে আমার, কোশ্চেনটা মিস্টেক। স্ট্রিং তো একটাই, স্ট্রিং এর সেগমেন্ট দুটো, ভাবতে পারি এটা, চিন্তা করতে পারি যে এদিকে একটা টি ধরে রেখেছে, এদিকে একজন টি, মানে এদিকে একজন ধরে রেখেছে, এদিকে একজন ধরে রেখেছে লোডকে হ্যান্ডেল করতে। উই ক্যান থিঙ্ক লাইক দিস। ভেরি নাইস। তাহলে লোডকে দুটো টেনশন ধরে রেখেছে, এফর্টকে তো একজনই, এফর্ট উপরে নিচে টি, রাইট? চল, মানে এখানে কিন্তু পুলিটা ফ্লোটিং আছে, হ্যাঁ ভাসছে। একই কাজ, কনসেপ্ট সেম, এম এ ভিআর এফিসিয়েন্সি ক্যালকুলেট করব, রাইট? এম এ কত হবে? লোড লাগবে, এফর্ট লাগবে। লোড কি লিখবো বল? লোড তো ফোর্স, লোড কি লিখবো বল? লোডো লোডো। কেন কেন? হ্যাঁ, লোডের সাথে দুটো টেনশনের লিঙ্ক আপ, আপওয়ার্ড ফোর্স, ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে এল লিখবো 2t। এফর্ট দেখ, এফর্ট একজনের সাথে অ্যাডজাস্টেড হচ্ছে, ই টি এর সাথে অ্যাডজাস্ট হচ্ছে, তাহলে ই লিখবো টি, ই লিখবো টি। যা কই গেল, যা 1 মিনিট দাও তো, একটা জিনিস চলে এসছে স্ক্রিনে। হ্যাঁ দেখ,
এল, এল হবে 2t, ই হবে শুধু টি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এল বাই ই, তাহলে 2t বাই টি, সো এম এ ইজ ইকুয়ালস টু 2 আসছে, 2 আসছে না, এল বাই ই, তো এল তো 2t, তাহলে এখানে কি পাচ্ছিস, তাহলে কি লিখবো বল, এটা গ্রেটার দেন 1, √2 মানে কত, গ্রেটার দেন 1 তো, তাহলে এখানে কি পাচ্ছি, গেইন পাচ্ছি, মেকানিক্যাল অ্যাডভান্টেজে গেইন পাচ্ছি, যেটা পসিবল হয় যখন গ্রেটার দেন 1 হয়, গ্রেটার দেন 1 হয়, গ্রেটার দেন 1 হয়, তাই তো রে, তাহলে এম এ গ্রেটার দেন 1, এইবার ও কাজ করবে অ্যাজ আ ফোর্স মাল্টিপ্লায়ার, গ্রেটার দেন 1 মানে ভাবতে পারছিস, ওই এল ইকুয়ালস টু 2e, তাই তো, বা ই ইকুয়ালস টু এল বাই 2, তোর ধরনের লোড আছে 100 কেজি এফ, 100 নিউটন, তাহলে কত এফর্ট দেবো, আরে 100 বলেছি বে, 5 বলছে, নেশা করেছিস তুই, আছে কিছু, কি খেয়েছিস, ভুলভাল কিছু, পুরা নাসালু হয়ে গেছে কালকে এখান থেকে গিয়ে, বিছানায় বসে দেখছিস না টেবিলে বসে আছিস, পড়ার টেবিলে, চল চল মন্দির দেখ, তাহলে এল বাই ই, লোড হচ্ছে 100 নিলাম সাপোজ, কথায় কথা, তাহলে এফর্ট হচ্ছে 100 বাই 250, মানে আমার অর্ধেক দিলেই হয়ে যাচ্ছে, অর্ধেক এফর্ট দিলে লোডটা আমি হ্যান্ডেল করতে পারছি, ফোর্স মাল্টিপ্লায়ার বলছে এটাকে, ফোর্স মাল্টি, তুই বললি কত বললি তুই, 50 না, তার আগে 5 বললি না, হ্যাঁ 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 হ্যাঁ, 50 50, ঠিক আছে চলো আয় আয় আয়, তাহলে এই সিস্টেমকে বলে ফোর্স মাল্টিপ্লায়ার, ফোর্স মাল্টিপ্লায়ার, ফোর্স মাল্টিপ্লায়ার, ঠিক আছে, মানে এল ইকুয়ালস টু 2 ইনটু এফর্ট হয়ে যাচ্ছে না, ওই জন্য ফোর্স মাল্টিপ্লায়ার, ফোর্স মাল্টিপ্লায়ার, এফর্টের সাথে মাল্টিপ্লাই হচ্ছে 2টা, ওই জন্য বলে ফোর্স, মানে নাম, এটা নাম ফোর্স মাল্টিপ্লায়ার, ঠিক আছে, এগোই, বল রে, গেলাম চলো, আচ্ছা ভিআর আর ইটা বের করব, দেখ ডিসপ্লেসমেন্ট কত হবে লোডের, আর ডিসপ্লেসমেন্ট কত হবে এফর্টের, ভালো করে ছবিটা একবার দেখে নে, ভালো করে ছবিটা একবার দেখে নে, আমি এফর্টটাকে তুললে এই যে পুলিটা আছে, পুলিটাও ডিসপ্লেসড হবে, পুলিটাও তো ডিসপ্লেসড হবে উপরের দিকে, এফর্ট ধরে তুললে তো পুলিটাও ডিসপ্লেসড হবে উপরের দিকে, লোড ডিসপ্লেসড হলো, আর এফর্ট যেখানে দিচ্ছি সেই পয়েন্টটা কত ডিসপ্লেসড হবে বলা যাবে, খেয়াল কর, এফর্টের ডিসপ্লেসমেন্ট ডাবল হয়ে যাবে না, অন্বেষা বল, এটা আছে তো, লোড উপরের দিকে ওয়াই ডিস্টেন্স গেল, বলছে এফর্ট উপরের দিকে 2y ডিস্টেন্স যাবে, কি রে, কি করে এটা, ভালো করে বুঝে নে ভাই, এগুলো কোথাও ভালোভাবে বোঝানো নেই, এফর্ট 2y কি করে গেল, দুটো সেগমেন্ট অ্যাকচুয়ালি, খেয়াল কর, খুব কুল মাইন্ডে ভাব, যখন এই যে পুলিটা, পুলিটাতে এই জায়গায় গেল, বুঝলি, পুলিটা ধরনের এখানে গেল, এবারে খেয়াল কর এইটুকু জায়গায়, এইটুকু পোর্শন, তার করেসপন্ডিং এইটুকু পোর্শন, ধরে নে ওই দুটো হচ্ছে ওয়াই লেন্থ, ওয়াই তো লেন্থ আছে, ধরে নে এইটুকু হচ্ছে ওয়াই লেন্থ, যখন পুলিটা এখানে গেল, তুই ভেবে দেখ এই লেন্থটা এইদিকে চলে আসবে না, তুই যদি ওপর দিকে টানিস,
চিন্তা কর, টান টান এরকম ভাবে দড়ি আছে না, উপর দিকে টান, পুলি উঠছে, এই পোর্শনের যে পজিশনটা সেটা এই পয়েন্টে চলে আসবে না, লুজ হয়ে লুজ 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 হয়ে, তাহলে কত, তাহলে এদিকে ওয়াই ছিল, এদিকে ওয়াই পয়েন্টে দেখ না, ওয়াই নামলো ওদিকে ওয়াই উঠলো, ওয়াই নামলো ওয়াই উঠলো, তাহলে 2y কে মুভ করলো, স্ট্রিংটা মুভ করলো, স্ট্রিং এর সাথে কে অ্যাটাচড আছে, এফর্ট অ্যাটাচড আছে, তাহলে এফর্টও মুভ করবে 2y। ধরতে পারলি? গুড। এটা আমি হলপ করে বলতে পারি, এই ডেসক্রিপশন কোথাও পাবি না, কারণ এটা পুরো আগের দিন ক্লাসের পরে ভেবে বের করলাম। তোরা শিখে গেলি, তোরা পরে আরো শেখাতে পারবি ভালোভাবে। এটা লজিক। নিচে ওয়াই নামলো ওপরে ওয়াই উঠলো, তাহলে টোটাল 2y, স্ট্রিংটা লুজ হয়ে মুভ করলো, লুজ হয়ে মুভ করলো, তাহলে এফর্ট উপরের দিকে 2y মুভ করবে। সমঝা? স্ট্রিংটা লুজ হয়ে গেল না, এখানে পুলি তো উপরে উঠে গেছে, স্ট্রিংটা লুজ হয়ে y প্লাস ওয়াই 2y, তাহলে এফর্টকে তো উপরের দিকে, এফর্টই তো টানছে, তাহলে লুজ হওয়া পোর্শনটা উপরের দিকে 2y চলে যাবে, ওই জন্য বলা হয় এখানে 2y ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট হয়। সমঝা? হেভি লাগলো কিনা বল? তাহলে জিজ্ঞাসা করেনি যে কাউকে যে কি করে 2y হলো বল? কার লেনা, আরে যখন এলো আমি ছোটবেলায় পড়েছিলাম, আমিও নিজে বুঝিনি, তাই বলেছিল 2y মনে রাখতে হবে, ঠিক আছে হয়তো মনে রাখতে হবে, যাই হোক চলাই। ভেলোসিটি রেশিও, তাহলে এবার কাজটা ইজি হয়ে গেল আমাদের। আচ্ছা বল ভেলোসিটি রেশিও কি লিখবো, ফর্মুলা বল, ফর্মুলা বল। গুড, ডিই বাই ডিএল, এম এর উল্টো, এম এতে এল বাই এ, ফোর্সের রেসপেক্টে, এখানে ডিস্টেন্সের রেসপেক্টে। তাহলে এখানে আসছে 2, velocity ratio 2, this VR is valid for both ideal and real কি ছিল রে, সিঙ্গেল মুভেবল পুলি। কি রে, তাই তো? গুড, এটা সবার জন্য ভ্যালিড, ভিআর ফিক্সড হয়ে যায়, ফর অ্যান ইনস্ট্রুমেন্ট ভিআর ইজ ফিক্সড। আচ্ছা ইটা বের করব, তো ডেফিনেটলি জানিস যদি আইডিয়াল মেশিনের জন্য বলি, তাহলে এটা ইকুয়ালস টু এম এ বাই ভিআর 2/2, that is 1 or 100% for real world machine or practical বলতে পারিস, যেটা নিয়ে আমরা কাজ করি। প্র্যাকটিক্যাল যদি হয় তাহলে এই যে বাবু এম এ লেস দ্যান 2 হবে, VR equals to 2 হবে, so we have efficiency less than 2, এই sorry less than 1, my goodness, তাই তো রে? efficiency less than 2 লিখলে নিউটন সিধা এসে আমাকে পিটবে, বহুত পিটবে, নিউটন আর্কিমিডিস সবাই চলে আসবে, চল মার। ক্লিয়ার? চলে গই, বল রে যাই। একটা জিনিস খেয়াল কর বাবু, এই পুলিশ সিস্টেমে একটা প্রবলেম আছে, yes that is not a convenient direction, ছাদ থেকে তো আমি তুলবো না ভাই, হ্যাঁ যদি ছাদে থেকে তুলি আলাদা ব্যাপার, দ্যাটস ডিফারেন্ট ইস্যু, বাট নরমালি আমরা মাটিতে থেকে ফ্যাক্টরির ইনস্ট্রুমেন্ট বাগেরায় কাজ করা হয়, এগুলো তো বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে, কলকারখানায়, ফ্যাক্টরিজে, হাই মেশিনারি যেখানে জিনিসপত্র তোলা হয় সেখানে হেল্পফুল হয়। তো এফর্ট তো হিউম্যান দেবে, যে মানুষ যে কাজ করছে সে দেবে, সো এফর্টের ওই ডিরেকশনটা কাহি না কাহি নর্মাল সেন্সে কনভিনিয়েন্ট নয়, হ্যাঁ অনেক সেন্সে ওটাও হেল্পফুল হয়, বাট নর্মালি বলছি কাহি না কাহি অ্যাটলিস্ট
আমরা যদি কাজ করি, এফর্ট আমাদের একটু নিচের দিকে থাকলে সুবিধা হয়। তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্য এই দুটো পুলি সিস্টেমকে মার্জ করে এইটা করা হলো, এই যে সিঙ্গেল মুভেবল উইথ সিঙ্গেল ফিক্সড পুলি, কম্বিনেশন অফ পুলি সিস্টেম করা হলো, কম্বিনেশন অফ সিঙ্গেল পুলিশ। খেয়াল কর, এবার এফর্টটা নিচের দিকে দিতে পারছি, একটা মুভেবল আছে, একটা ফিক্সড আছে। বি হচ্ছে মুভেবল, ওটা সি আছে, সি হচ্ছে ফিক্সড। এফর্টটা এইভাবে টানাটা আমাদের জন্য ইজি কম্পারেটিভলি, কি রে, তাই তো? চল, আচ্ছা টেনশনটা দেখে নিয়েছিস, এটা লোড আছে এল, তাই দেখা যাচ্ছে এল। আই হোপ ইউ ক্যান সি দ্যাট। সুন্দর করে এখানে এল রয়েছে, লোড রয়েছে, সুন্দর করে এখানে লোড আছে, লোড, রাইট? আচ্ছা, এখানে টেনশন আছে, টি আছে, টেনশন আছে, এখানে টি আছে, টেনশন অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট, আর এখানে আমি এফর্ট দিচ্ছি, টানছি নিচের দিকে, আমি এফর্ট দিয়ে টানছি, ওকে, এফর্ট দিয়ে নিচের দিকে টানছি। তাহলে দেখেই বুঝতে পারছিস লোড কতজনকে ম্যানেজ করছে রে বাবু? দুজনকে, মানে দুটো টেনশনকে। ইয়েস ইয়েস ইয়েস, এফর্ট কটা টেনশনকে? সিঙ্গেল একটাকে। কি বলছে দেখ, পারপাস অফ দিস মেশিন সুন্দর করে লিখে দেওয়া আছে। At the case of single movable pulley, the effort is applied in an inconvenient direction, upward, উপরের দিকে দিচ্ছি। And for single fixed যেটা ফার্স্ট কেস করলাম, ফার্স্টে, সেখানে আমরা আবার মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাই না, মনে আছে কি রে? এমএ পাই না। এই যে সমস্যাটা, এই যে দু রকমের সমস্যা, এই সমস্যাটাকে দূর করা হলো বাই কম্বাইনিং টু পুলি সিস্টেমস আর কম্বাইন্ড টু ফর্ম আ কম্বাইন্ড পুলি সিস্টেম। এই সিস্টেমের এমএ ভিআর, বুঝলি, কার মতো হয়? সিঙ্গেল মুভেবলের মতো হয়। এমএ ভিআর কার মতো হয়? সিঙ্গেল মুভেবলের মতো হয়। समझा? তাহলে এমএ ক্যালকুলেশন কি হবে? হয়ে গেল। এমএ ক্যালকুলেশন কি হবে বল? যে হেয়ার ছবি দেখে আমাদের ক্লিয়ার যে লোড সেটা 2t এর সাথে অ্যাডজাস্টেড হচ্ছে, এফর্ট শুধু টি এর সাথে অ্যাডজাস্টেড হচ্ছে। তাহলে সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফর্ট, তাহলে লোড হচ্ছে 2t, এফর্ট হচ্ছে শুধু টি, মানে টি, মানে এখানে MA is greater than 1, MA greater than 1। মনে কর সিঙ্গেল মুভেবলে MA কত ছিল? সিঙ্গেল মুভেবল এই যে সিঙ্গেল মুভেবল MA 2 ছিল, গ্রেটার দেন 1 ছিল। গেইন ইন মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছিল ফোর্স মাল্টিপ্লায়ার, ফাইন। এখানেও তাই হলো, MA গ্রেটার দেন 1। ভেলোসিটি রেশিও কর, ডিস্টেন্স মুভড বাই এফর্ট, ডিস্টেন্স মুভড বাই লোড। আরামসে পারবি, বল এটা কি হবে? হ্যাঁ, এফর্ট কতটা মুভ করবে, লেন্থ মানে লোড কতটা মুভ করবে, এফর্ট কতটা মুভ করবে, লোড কতটা মুভ করবে। দেখে বুঝতে পারবি, দেখ এফর্ট কতটা মুভ করবে, নিচের দিকে একটা স্ট্রিং দিয়েই তো আছে, তাই না? তাহলে এফর্ট যদি নিচের দিকে ওয়াই মুভ করে, তাহলে লোড বেসিক্যালি, না সরি ভুলবো না, লোড যদি তোর কি বলে ওয়াই মুভ করে, তাহলে এফর্ট 2y মুভ করবে। কিরে খুকি, এইখানে চলে গেল পুলিটা, তাহলে এতটা ওয়াই হয়েছে, লোডটা এখানে চলে এসছে, এতটা ওয়াই হয়েছে। এই যে স্ট্রিংটা,
এটা তো লুজ হয়ে এখানে চলে যাবে, গিয়ে এফর্টে কাজ করবে, কি রে? গুড। এইখানের পোর্শনের স্ট্রিংটা, এইখানের স্ট্রিংটা এখানে চলে গেল, তাহলে দিস পোর্শন ব্ল্যাঙ্ক হয়ে গেল। ওই ব্ল্যাঙ্ক দুটো পোর্শনই তো 2y, মানে y প্লাস y। তাহলে কি বলবো? ডিসপ্লেসমেন্ট অফ লোড y নিয়ে নে, তাহলে এফর্ট কত হয়ে গেল? 2y। দেয়ারফর ভেলোসিটি রেশিও dE বাই dl, তার মানে 2y বাই y মানে শুধু 2 গ্রেটার দ্যান 1, শুধু 2 গ্রেটার দ্যান 1, রাইট? আবার লিখে দে, ফর আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল দিস সিস্টেম, এই যে আইডিয়াল হোক বা নন আইডিয়াল হোক এই টাইপের সিস্টেমে ইটা ইকুয়ালস টু 1 or 100%, এই সরি ইটা না, ভেলোসিটি রেশিও, velocity ratio equals to 2 always, তাই তো রে? এবারে এফিসিয়েন্সি, দেখ একই ফ্লেভারের ক্যালকুলেশন কিন্তু। কি লিখবি বল? 1 নম্বর বা এ যাক যদি দিস, এ এম এ লেস দেন কত ছিল? 2 না? 2 ছিল তো, 2 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 less than 2, velocity ratio equals to 2, ওদিকে হচ্ছে তোর যেন এফিসিয়েন্সি লেস দেন 1, লেস দেন 1 or লেস দেন 100%, ক্লিয়ার একদম? বল রে। বল, কোনো প্রশ্ন থাকলে বল, জিজ্ঞাসা থাকলে বল, কোয়ারিজ। ফ্যান্টাস্টিক। এই দেখ, মানে ভালো ভালো করে দেখ, এফর্ট আর লোডের চেঞ্জটা দেখ। লোড 1 মিটার উঠলো, এফর্ট বুঝতে পারছিস? 2 মিটার মুভ করলো, কি রে? ডিসপ্লেসমেন্ট অফ লোড কত? 1 মিটার। ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট কত হচ্ছে? 2 ইন্টু ডিসপ্লেসমেন্ট অফ লোড মানে 2 মিটার। ঠিক আছে, এগোই, বল রে। সাবাস। 40 নিউটনটা কনভিনিয়েন্ট একটা ডিরেকশন তোলার জন্য। চলো গেলাম। ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম, এটা একটা কমপ্লেক্স পুলি সিস্টেম। ব্লক মানে হচ্ছে যে ফ্রেমটা থাকে ফিক্সড ফ্রেম, আর ট্যাকল মানে হচ্ছে চেন বা রোপটা, তাকে বলা হয় চেন বা রোপটাকে বলা হয় ট্যাকল। ঠিক আছে, আর্কিমিডিস বের করেছিলেন বহু 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 কাল আগে। এগুলো কি করতে কাজে লাগে? হেভি লোড ফ্যাক্টরিতে আরে লিফট করতে প্রচন্ড কাজে লাগে, প্রচন্ড কাজে লাগে। ঠিক আছে, জিমেতেও দেখবি, জিমেতে ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেম থাকে ইনস্ট্রুমেন্টে। চলায় এই যে ভালো করে দেখে নে ছবিগুলো, এটা নর্মাল তো ওই 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 পোর্শনটায় যে সিঙ্গেল ফিক্স সিঙ্গেল মুভেবল,
ঠিক আছে, দেখেই নি ছবিটা। গেলাম, এটা ফার্স্ট, ওয়ান ফিক্সড পুলি আদার মুভেবল। বল কোন পুলিগুলো দেখে তোর মনে হচ্ছে ফিক্সড আছে? यस, ডিটা ফিক্সড, বাকি এবিসি তিনটেই ফ্লোটিং আছে, ফ্লোটিং। লোড উঠবে, এ উঠবে, তারপরে বি, তারপরে সি, লাস্টে গিয়ে ডি, রাইট? এখানে একই কাজ, এম এ, ভিআর আর এফিসিয়েন্সি। দেখ ফার্স্টে এম এ, একটা মোটামুটি ব্যালেন্স পজিশন নিয়ে নে, ইকুইলিব্রিয়াম নিয়ে নে, ইকুইলিব্রিয়াম চুজ করে নে, ঠিক আছে? তাহলে এফর্ট কি হবে? এফর্ট ইকুয়ালস টু টি থ্রি, ওই দেখ না, এফর্ট ইকুয়ালস টু টি থ্রি না, এফর্ট টি থ্রি সমান হবে, লোড কার সাথে সেম হচ্ছে? দেখ লোড ইকুয়ালস টু 2 ইন্টু টি ওয়ান, 2T1, শাবাশ, 2T1। আচ্ছা এবার আমাকে বল বাবু, এই যে টি ওয়ানটা খেয়াল করবি অন্বেষা, ওই 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 এদিকে টি ওয়ান আছে তো, এইখানেও কিন্তু একটা স্ট্রিং এ এইভাবেও কিন্তু একটা টি ওয়ান আছে, ইকুয়াল অ্যান্ড অপোজিট, সমঝা? বা যদি না বুঝতে পারিস কোনো অসুবিধা নেই, শুধু মনে রাখ এদিকে টি ওয়ান আছে, টি ওয়ানটা কততে ডিস্ট্রিবিউট হচ্ছে? টি টু তে ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে টি টু দুবার করলে টি ওয়ান চলে আসবে, টি টু দুবার করলে টি ওয়ান চলে আসবে না? তাহলে টি ওয়ান ইকুয়ালস টু 2T2 লেখা যাবে, বল রে। তারপরে আবার টি টু কত লিখবো বল? শুধু টি টু কত লিখবো? শুধু টি টু, 2T3, হ্যাঁ 2T3, তাই করা আছে, দেখ যা বললি তাই করা আছে। 2T2 ইকুয়ালস টু টি ওয়ান, তাহলে এল টি ওয়ানটা বসিয়ে দে না, 2 ইন্টু 2, তাহলে 2 স্কোয়ার টি টু। আচ্ছা টি টু মানে 2 ইন্টু টি থ্রি, টি টু মানে 2 ইন্টু টি থ্রি, তাহলে এখানে টি টুর জায়গায় বসিয়ে দে, টি টুর জায়গায় কি হবে? 2 স্কোয়ার ইন্টু 2, 2 কিউব, তাহলে 2 কিউব ইন্টু এফর্ট, 2 কিউব ইন্টু এফর্ট, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। কি বলবো বল? লোড বাই এফর্ট, লোড বাই এফর্ট কত হচ্ছে বল? 3 এফর্ট বাই এফর্ট 3, তাই তো? বল রে। ঠিক না ভুল? বল বল, ডাউট থাকলে বল, চেপে রাখিস না ভাই, পড়াশোনা চেপে রাখতে নেই। ঠিক আছে এগোই, বল রে এগোই, ডান তো? সাবাস, এটা এম এ পেয়ে গেলাম। এবার ভিআর চিন্তা কর, ভিআর। আচ্ছা এটা জেনারেল ফর্ম, খেয়াল কর। আচ্ছা এখানে বল কটা মুভেবল আছে, কটা ফিক্সড আছে রে পুলি সিস্টেমে? মুভেবল কটা, ফিক্সড কটা? বল বল, মুভেবল কটা, ফিক্সড কটা? একদম একদম, এরকম পয়েন্ট করেও লিখে দিতে পারিস এক্সামে, মুভেবল, টিচার খুশি হয়ে যাবেন অ্যান্সার শিটে। ফিক্সড পুলি, ঠিক আছে, মুভেবল আর ফিক্সড পুলি আছে। চলো এখানে খেয়াল কর, যতগুলো ফ্লোটিং অবস্থায় আছে, মুভেবল আছে, তার বেসিসে দেখ এম এ দেওয়া হয়েছে, তার বেসিসে খেয়াল কর এম এ পয়েন্ট আউট হয়েছে। টু দি পাওয়ার 3, কারণ তিনটে আছে, চারটে হলে টু দি পাওয়ার 4, পাঁচটায় টু দি পাওয়ার 5, অ্যান্ড সো অন,
ওকে, তাই বলা আছে দেখ এম এ ইকুয়ালস টু টু দি পাওয়ার এন, এম এ বলা আছে টু দি পাওয়ার এন কারণ এন নাম্বার অফ তোর বাড়ছে বলে, এখানে 3 হচ্ছিল না টু দি পাওয়ার 3, ওখানে এন বাড়ছে না, সরি এন নাম্বার অফ মুভেবল পুলিশ আছে, মুভেবল পুলিশ। ওকে চলো ভিআর, এটা দেখ লোড ধরে নে ওয়াই ডিস্টেন্স মুভ করেছে, লোড ধরে নে ওয়াই মুভ করেছে, ভালো করে দেখ লোড 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 ওপরের দিকে ওয়াই উঠেছে কি রে, তারপরে টি1 টি1 টি2 টি2 টি3 টি3 করতে করতে আলটিমেটলি টি3 তে গিয়ে পৌঁছাবে, তাই না? গুড, তো দেখ তো এই ক্যালকুলেশনটা লেখা যাবে কিনা নিজে ভেবে দেখ। ঠান্ডা মাথায় ভাব, 30 সেকেন্ড দিলাম, পুরোটা দেখ ভালো করে। ক্লিয়ার, বল, বোঝা বোঝা বোঝা। হ্যাঁ আচ্ছা, তারপর 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 মানে টুটা 3 বার মাল্টিপ্লাই হচ্ছে বলছিস তাই তো? ওকে, তাহলে ভিআর কি বসাবো? গুড, চল দেখে না ছবিটা একবার, স্ট্রিং 1 স্ট্রিং 2 স্ট্রিং 3 গ্রিন কালারে লেখা আছে, লোড ওয়াই উঠলো, স্ট্রিং 1টা 2y লুজ হবে, এটা উপরে গেলে এদিকে পোর্শন এদিকে পোর্শন 2y লুজ হবে। স্ট্রিং 2 দু নাম্বার বি 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 পুলির যে স্ট্রিংটা 2, টি1 টি1 যতটা হবে তার 2 টাইমস টি2 হবে, মানে ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে। লোড যদি ওয়াই মুভ করে তাহলে টি1 এর যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা 2y মুভ করবে, বুঝলে? স্ট্রিং 2 টি1 যা মুভ করেছে তার 2 মুভ করবে, স্ট্রিং 2 টি1 যতটা মুভ করেছে এখানে তার ডাবল মুভ করবে, মানে 2 দিয়ে 2 টাইমস। থার্ড স্ট্রিং এ টি2 যতটা মুভ করেছে টি3 তার ডাবল মুভ করবে, তাহলে সবগুলো অ্যাকুমুলেট করে দেখ 2 2 2 করে 3 বার আসছে। এই যে লোড মুভ করলো ওয়াই, তাহলে ডি1 প্রথম স্ট্রিংটা 2y মুভ করেছে, পরের স্ট্রিংটা কি আছে ডি1 যেটা তার 2 টাইমস, তাহলে 2 স্কয়ার y, পরের স্ট্রিংটা ডি2 যেটা বেরিয়েছে তার 2 টাইমস এটা, তাহলে আলটিমেটলি এফর্ট পুরোটা ডি3টা গিয়ে পড়লো কোথায়, এফর্টে। ডি3টা কোথায় গিয়ে পড়লো, এফর্টে না, এফর্ট তো, তাহলে এফর্ট কত, টু দি পাওয়ার 3y, টু দি পাওয়ার 3y, রাইট? তাহলে ভেলোসিটি রেশিও displacement of effort by displacement of load ultimately 2 to the power 3. না কত পুলি দেখ, এটা হচ্ছে তোর ওয়ান ফিক্সড আদার মুভেবল,
তাই তো, ওয়ান ফিক্সড, আদার মুভেবল, ভেলোসিটি রেশিও 2^3 অলওয়েজ। বল কারিনা, বল, শুনতে পাচ্ছিস? বোঝা যাচ্ছে কিছু? লেকচার 1 রিভাইজ থাকতে হবে। ক্লিয়ার? অনেক বল। এখানে 3টা কি? নাম্বার অফ মুভেবল পুলিশ, তাই লেখা আছে দেখ। n নাম্বার অফ মুভেবল পুলিশ হলে ভিআর হয়ে যাবে 2^n। দেখবি তোদের বইতে nটা বলা আছে নাম্বার অফ সেগমেন্ট, কতগুলো সেগমেন্টে ভাগ হচ্ছে। ঠিকই আছে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাই না? 2 2 2 2 করে তো যাচ্ছে। তাহলে অত শত ঝামেলা না লিখে আমি n মুভেবল পুলি করে দিয়েছি, তা তোদের বেশি মনে থাকবে। বাট বইয়ের সাথে কনফিউজ হোস না, মানেটা একই। চল এফিসিয়েন্সি যায়, এফিসিয়েন্সি চলে যায়। MA by VR, to the power 3, one is to one, মানে শুধু 1। আরে ভাই পার্সেন্ট কেন? 1 মিনিট, না ঠিকই তো আছে রে, ঠিকই তো ছিল তো, 1 তো। কি করছি আমি, তাই তো রে? হলো, দিস ইজ ফর আইডিয়াল পুলিশ সিস্টেম। MA কোথায় গেল? তো 2^3, 2^3 MA লেস দ্যান 2^3 হবে, ফ্রিকশনের জন্য কমে যাবে। ভেলোসিটি রেশিও ইনভ্যারিয়েন্ট থাকবে। কত বেরিয়েছে ভিআর? 2^3। তাহলে এফিসিয়েন্সি MA by VR, তাই তো? MA by VR করবো, এবার করে ওখানে বসালে যা আসবে অবশ্যই লেস দ্যান 1 আসবে। দেখ লেস দ্যান 1 তো, তাহলে এটা হচ্ছে লেস দ্যান 1 প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে বা 100%। দেখ বুঝতে পারি কিনা দেখ, পুরো ক্যালকুলেশন একদম ওকে আছে। চলো গেলাম। 4 পুলিশ সিস্টেম, দেখ দুটো ফিক্সড আছে, দুটো মুভেবল আছে। ওপরে কি আছে? ওপরে ফিক্সড আছে, নিচে দুটো মুভেবল আছে। MA লোড, লোড কজনকে ম্যানেজ করছে খেয়াল কর। লোড কটা টি কে ম্যানেজ করছে? 5টা, খেয়াল করেছিস? ও 4টে, 4টে, 4টে টি কে ম্যানেজ করছে। ডিরেকশন ম্যাটার করবে, ডিরেকশন বুঝতে হবে। এখানে দিস টু অ্যান্ড দিস টু, নিচে একটা লোড, তাহলে লোড এখানে পুরো টেনশনটা এইভাবে সেগমেন্টে ডিভাইডেড হয়ে যাচ্ছে। এখানে একটা স্ট্রিং বলেছে তো কোনো চাপ নেই, এখানে একটা টি পড়বে না।
ঠিক আছে, তাহলে এল যেটা রয়েছে লোড, তাহলে লোড যদি ডিসপ্লেসড হয় উপর দিকে ওঠে, তাহলে কজন টি ম্যানেজ করছে? দেখ 1 2 3 4 চারটে টি। এফর্ট কে অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট একটা টি ম্যানেজ করছে। তাহলে এম এ এল বাই ই মানে 4 কে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এল বাই ই বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এনার্জি, নাকি? 1 মিনিট দ্বারা বায়ু আছে না না, এই কেমিস্ট্রি টেস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বসে মানে ওই ঘরে ক্লাস হবে। তাহলে লোড এখানে 4টি আর এফর্ট এখানে শুধু টি, তাই তো? তাহলে 4 এটা হলো এই কেসের জন্য। এবারে যদি জেনারেল ফর্ম বলিস, দেখ কতগুলো টোটাল পুলি আছে, আগেরটাই খেয়াল করবে, আগেরটাই কিন্তু মুভেবল, আগেরটায় মুভেবল ছিল 3টে, মুভেবল ছিল 3টে পুলি আর ফিক্সড হচ্ছে একটা, ফিক্সড হচ্ছে একটা। মুভেবলের ফরম্যাটে সব ফর্মুলাগুলো এসেছিল, এখানে কিন্তু টোটাল পুলি কাউন্টে আসে। ঠিক আছে, দেখ ফর এন টোটাল নাম্বার অফ পুলিজ অ্যান্ড ডাউনওয়ার্ড অ্যাপ্লাইড ফোর্স, মানে এফর্টটা নিচের দিকে আছে, উই গেট, এটা হবে এনটি। ওপস দেওয়া আছে, উপসো 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 উপসো। খেয়াল কর, এল হবে এনটি আর ই হবে টি, তাহলে আলটিমেটলি এন টি বাই টি যেটা হবে এন। ক্লিয়ার? এগোই, তাই না? ঠিক আছে, ওকে ডান, গেলাম। এটা এম এ বেরোলো। এবার ভিআর, ভিআর লোডটা ভালো করে দেখে নে, পজিশনটা লোডটা কোথায় কি আছে। লোড নিচের দিকে আছে, টেনশন টি টি টি, তারপর একটা টি আছে একটা ই আছে, ভেরি নাইস। কি গল্পটা দেখ, ফর আ সিস্টেম অফ 4 পুলিশ ইফ লোড মুভস বাই আ ডিস্টেন্স অফ ওয়াই, লোড মুভ করেছে ওয়াই ডিস্টেন্সে, লোড মুভ করেছে ওয়াই তে, ইচ সেগমেন্ট of the string supporting the load is loosened by y, প্রতিটা সেগমেন্ট y পোরশন লুজ করেছে। খেয়াল করলি নিচে যে লোডটা আছে না, লোড যদি y ডিসটেন্স মুভ করে তাহলে প্রতিটা সেগমেন্ট, খেয়াল কর দিস সেগমেন্ট দিস সেগমেন্ট দিস এন্ড দিস, চারটে সেগমেন্টই y করে করে লুজ করবে। সব তো ইন্টারকানেক্টেড না, সব তো ইন্টারকানেক্টেড স্ট্রিং, সব তো ইন্টারকানেক্টেড স্ট্রিং। কি রে, ঠিক তো? লোড যদি y মুভ করে প্রত্যেকটা কানেক্টেড স্ট্রিং y y y y করে মুভ করবে, লুজ হবে। তাহলে কতগুলো আছে? চারটে সেগমেন্ট আছে, তাহলে 4y 4y 4y, তাহলে লোড y ডিসপ্লেসড হয়েছে, তাহলে ডিই কত হয়ে যাবে? 4y হবে। ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট বাই ডিসপ্লেসমেন্ট অফ লোড, তার মানে 4 আসছে, তার মানে 4 আসছে, তার মানে 4 আসছে। এখানে জেনারেল ফর্ম কি লেখা হয়? দেখ বলা আছে নাম্বার অফ স্ট্রেনস অফ ট্যাকেল, অংশ অংশ কতগুলো লুজ হচ্ছে, কতগুলো পোর্শন, কতগুলো স্ট্রেন রোপের লুজ হচ্ছে, নাম্বার অফ স্ট্রেনস বলে বা নাম্বার অফ সেকশন অফ স্ট্রিং বলে, যেটা বেসিক্যালি নাম্বার অফ পুলির সাথে এখানে সেম হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি কি হবে? এম এ কত বেরিয়েছে রে এই তো এই কেসটা? 4/4।
ফর রিয়েল মেশিনের জন্য, মানে রিয়েল ওয়ার্ল্ড, ক্লিয়ার তো? বলে সাবাস। দেখ 5টা আছে, ফটাফট দেখ এটা, ছবিটা ভালো করে দেখে নে। লোড কে খেয়াল কর 5টা সেগমেন্ট ম্যানেজ করছে, একই ডায়াগ্রাম খেয়াল কর। এটা 3:2 রেশিওতে আছে, উপরে 3 নিচে 2। এখানে দেখ 2:2 ছিল, 2:2 ছিল, ওকে না? এটাই তোদের সিলেবাস অনুযায়ী লাস্ট পুলি সিস্টেম। তাহলে লোড নিচের দিকে, এখানে একটা টেনশন, এখানে টেনশন, 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 আর এদিকে হচ্ছে এফর্ট। তাহলে লোড যে রয়েছে কতগুলো টেনশন হ্যান্ডেল করছে? 5টা টেনশন। খেয়াল কর, টোটাল 5 টেনশনস হ্যান্ডেল করছে। সো ইউ ক্যান রাইট লাইক দিস, ফটাফট বলি। ও ভাই, তাহলে কি বলবি? 1 নম্বর, MA equals to load by effort here, এখানে কি লিখতে পারছি? লোড ইকুয়ালস টু কত? 5T, and FR equals to কত? শুধু T, তাই তো রে? So load by effort 5 equals to mechanical advantage. Velocity ratio, বল ভেলোসিটি রেশিও কি ফরম্যাটে লিখবো? DE by DL, DL টা আগে লিখি। DL টা কত হবে? ধরে নে Y, তাহলে DE কত হবে? নিজে ভেবে বল। 5Y, গুড। 5টা আছে না? 5টা স্ট্র্যান্ড আছে না? অংশ অংশ কতগুলো ব্রেকিং আছে? 5টা স্ট্রেন, 5টা রোপের সেগমেন্ট আছে। equals to 5, এটা হচ্ছে ফিক্সড ফর আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল, সবার জন্য ভ্যালিড এটা। আরে यार, এটা এমআর ভিআর তো সেম বেরিয়েছে। ও 100%, হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজের পজিশন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, कभी कभी ये हम कर देते हैं, आप लोग बुद्धिमान हो। समझ एंड কেন লিখছি? এবার ঠিক আছে? ভিআর কত হবে? 5 এর থেকে বেশি রিয়েল ওয়ার্ল্ড মেশিনে, যেখানে ফ্রিকশন আছে। কেন কেন? সত্যি? क्या बात है। ও এমআর, ওরা এমএ মিস্টার। বলো বস, ঠিক আছে একদম ওকে। সাবাস সাবাস সাবাস।
কি বলছে দেখ, there is no gain in energy in a pulley system. পুলি সিস্টেমে কিন্তু কোনো এনার্জির গেইন হয় না। মানে হয়তো ভাবতেই পারিস যে কম এনার্জি দিয়ে বেশি এনার্জি তুলছিস, ঘন্টা এনার্জি কনস্ট্যান্ট, ফোর্সের ব্যাপার স্যাপার ঘটতে পারে, এনার্জি কনজারভেশন ফলো হয়, প্রুফ করতে হবে। জলদি দেখ, এনার্জি কনজারভেশন আগের চ্যাপ্টারে পড়েছিলি, বুঝলি? কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, ওয়ার্ক ডান বাই এফর্ট মানে ইনপুট এনার্জি, ইনপুট ইনপুটে এফর্ট কত খাটনি করেছে, এফর্ট তো নিজে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্কের ফর্মুলা, তাই তো? আরে একই না? গুড। তাহলে এফর্টের এটা দেখ, ই ইনটু ডি, তাহলে এফর্টের তোর কি বলে ভ্যালু ইনটু ডিসপ্লেসমেন্টের ভ্যালু। আচ্ছা, লোডটাই তো আউটপুট, লোডটাকে তুলতে চাইছি, ওটাই তো আউটপুট। তাহলে ওয়ার্ক ও কত আছে, এল ইনটু ডিএল, এন ইনটু ডিএল, এল ইনটু ডিএল, তাই তো? এবারে ধরে নে যে সে ডিসপ্লেসমেন্ট অফ লোড ইকুয়ালস টু ওয়াই, তাহলে ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট কত হচ্ছে, এন ইনটু ওয়াই না? আমরা দুটো কেস করলাম রে অন্বেষা, তাই না? দুটো কেস করলাম। দেখ, লোড যত, এফর্টে কি হচ্ছে, সেই ইন্টিজার মাল্টিপল হচ্ছে, হয় 4y হচ্ছে নাহলে 5y হচ্ছে, ডিপেন্ডিং অন দা সিস্টেম, তাই তো? সেই সেন্সে ny লিখলাম, ny লিখলাম। আবার এটাও ঠিক যে তোর ই ইকুয়ালস টু টেনশন হচ্ছে, কিন্তু লোড ইকুয়ালস টু এন ইনটু টেনশন হচ্ছে। দুটো কেস তো করলি রে, বল রে। তাহলে লোড ইনটু ওয়াই মানে এনই ইনটু ওয়াই, খেয়াল করে দেখ, এনই ইনটু ওয়াই, এনই ইনটু ওয়াই সেম হয়ে যাচ্ছে। তাহলে এফর্ট যতটা ওয়ার্ক ডান করছে, এফর্ট যতটা খাটনি করছে, লোড ততটাই ওয়ার্ক ডান করছে, ব্যাস। তাহলে নো লস অর নো গেইন ইন এনার্জি, কোনো গেইন হওয়ার ব্যাপার নেই, এটা জাস্ট একটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করছে পুলি সিস্টেম। ক্লিয়ার? হ্যালো হ্যালো, গেলাম। পুলি সিস্টেমের যে ওয়েট আছে সেটা কিভাবে ম্যানিপুলেট করে এমএভিআর আর এফিসিয়েন্সি কে, এই ইজি, কিছু নেই, বেকার বেকার জিনিস। দেখ, একটা পুলি সিস্টেম নিয়ে নে, এন পুলি আছে, পুলির ওয়েট আছে, বুঝলি? পুলির ওয়েট, পুলি আগের বারে তো পুলির ওয়েট গুলো নিইনি, শুধু লোড নিয়েছি, মনে কর শুধু এলটা যেটা ঝুলিয়েছি। এবার পুলির ওয়েট আছে, স্ট্রিং এর ওয়েট নিতে পারিস, কর্ড যেগুলো আছে তার ওয়েট, ডাব্লিউ অফ ধরে পুলিগুলো আছে, লোয়ার ব্লক আর পুলির যে ব্লক গুলো আছে, ব্লক ডান্ডা মানে এগুলো রড ব্লক আর পুলির মাস নিলাম, স্ট্রিংও নিতে পারিস, কোনো চাপ নেই ভাই। স্ট্রিংটা মাসলেস নিয়েছি, মানে হালকা স্ট্রিং, সবার মাস এই ডাব্লিউর মধ্যে নিয়ে নিতে পারিস, চিল। কেসটা কি হচ্ছে দেখ, এম এ তে ব্যালেন্স পজিশনে, চিন্তা কর, ব্যালেন্সড পজিশনে, এইখানে ছবি তো আঁকবো কি করে, ব্যালেন্স পজিশনে যে পুলিশ সিস্টেমটা আছে, লোড যেটা আছে, ধরুন আমি যদি তোর নর্মাল পুলিশ সিস্টেম চিন্তা করি, এদিকে এফর্ট দিচ্ছিলি, এদিকে তুই টেনশন দিচ্ছিলি, তাই তো? এই দেখ, এদিকে লোড আছে, আবার এদিকেই পুলিশ সিস্টেমের নিজস্ব ওয়েটও কাজ করবে, এদিকে টেনশন আছে, বলো নেশা, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আমার কত লেখা উচিত, এল প্লাস ডাব্লিউ। এটা যদিও ব্লক অ্যান্ড ট্যাকল সিস্টেমের জন্য, ওই জন্য ছবি আঁকছি না, সেটা ফিল দেওয়ার জন্য বললাম, নাহলে আমার নাম্বার অফ পুলি দিয়ে ড্র করতে হবে, ভাইবস টানে, জাস্ট ভাইবস টানে। তাহলে এফর্ট তো টি এর সমান, কিন্তু নিচের দিকে লোড আছে, তাহলে লোড প্লাস ওয়েট অফ দা পুলি ব্লক এক্সেট্রা, ওটা এনটি। তাহলে লোড কত আসছে বল, এনটি মাইনাস ডাব্লিউ, করছিস রিভিশন করে নে, 5 মিনিট দিচ্ছি, করে নে। এনটি মাইনাস ডাব্লিউ, তাহলে এম এ কত হবে, লোড বাই এফর্ট,
তাহলে nt মাইনাস ডাব্লিউ বাই ই মানে টি, তাহলে n মাইনাস ডাব্লিউ বাই টি। এটা নতুন মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেরোলো। তাহলে এম এ কমে গেছে, দেখ আগের বারে এন এসেছিল মনে আছে? ওই কারিনা ঘুমাচ্ছে। 4 এম এ 4 এসেছিল, 4 সিস্টেম ব্লক অ্যান্ড ট্যাকেল, মানে 4টে পুলি ছিল। তারপরে 5টার জন্য 5 এসেছিল মনে আছে? এম এ 5 অনেশা। তাহলে এন মাইনাস ডাব্লিউ বাই টি কমলো না বাড়লো? কমে গেল। তাই লেখা আছে দেখ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিক্রিজেস, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কমে গেল। না না, সবার জন্য করা যাবে। ব্লক ট্যাকেল ধরে করা হচ্ছে, সবার জন্য করা যাবে। তুই সেইভাবে এল আর ই এর ফর্মুলা, আরে यार তুই দেখ না, কনসেপ্টটা নে না। এখানে কার ফর্মুলা নিয়েছি? ব্লক এন্ড ট্যাকেলের এল এর ফর্মুলা, বুঝলি? তুই যদি নরমাল পুলি সিস্টেমে করিস, এল প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু কি ছিল বল? ওই আমাদের সিঙ্গেল ফিক্সড পুলিতে টি। কি রে, কনসেপ্টটা নে বাবু, কনসেপ্ট মুখস্থ কিচ্ছু না। এটা ব্লক ট্যাকেল ধরে করা, কারণ ওটা কমপ্লেক্স। কমপ্লেক্সটা ধরে করছি, তাহলে তো সহজগুলোর জন্য হয়ে যাবে হোপফুলি। समझा? এল এর সাথে ডাব্লিউ অ্যাড হবে, ব্যাস হাঁটা। আচ্ছা, ভিআর নো চেঞ্জেস, कुछ भी হয়ে যায় পৃথিবীতে। কারণ ভিআর চেঞ্জ কেন হবে না? ডিএল যতটা হবে ডিই অতটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ফ্রিকশন থাক, তোর কি বলে মাসেস থাক, ডাজেন্ট ম্যাটার। তাহলে ভিআর কনস্ট্যান্ট, তাই তো? তাহলে ভিআর এখানে এটা ইটা মনে হচ্ছে, এনই হবে। এন নাম্বার অফ পুলি আছে, তাহলে এন হবে, এন হবে। তাহলে ভিআর এন হয়ে গেল। ভিআর রিমেইনস কনস্ট্যান্ট, ভিআর রিমেইনস কনস্ট্যান্ট। এবার ইটা এম এ বাই ভিআর, দেখ এম এ বাই ভিআর, এটা হচ্ছে এম এ বাই ভিআর। এম এ বাই ভিআর যদি হয়, এম এ বাই ভিআর যদি হয়, তাহলে এন মাইনাস ডাব্লিউ বাই ই বাই এন, তাই তো? তাহলে 1 মাইনাস ডাব্লিউ বাই এন। দেখ এটা কমে গেল, এটা ডিক্রিজ করে গেল, এটা ডিক্রিজ করে গেল। খেয়াল কর, যত ডাব্লিউ বাড়বে 1 মাইনাস মোর হবে, 1 মাইনাস মোর হবে, 1 মাইনাস মোর হবে, আরো ডিক্রিজ করবে, মানে এফিসিয়েন্সি আরো কমবে। ওই জন্য যে কোম্পানি পুলি বানায়, এই রড অ্যাক্সেল গুলো বানায়, ব্লক গুলো বানায়, তাদের পারপাসই হচ্ছে হালকা কি করে করা যায়, সিস্টেমটা যাতে হালকা হয়। ওটা দিয়ে ওয়েট আমি হিউজ তুলবো, কিন্তু সিস্টেম যাতে হালকা হয়। কেন? কারণ এই লাইনটা, মোর ওয়েট, মোর ফালতু ওয়েট, লেস এফিসিয়েন্সি। তোদের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্লিকেবল অন্বেষা। মোর ভুলভাল দিকে কনসেন্ট্রেশন, পড়াশোনা লেস, রেজাল্ট লেস, তাই তো? সাবাস। কি লেখা আছে দেখ, সো লোয়ার ব্লক, লোয়ার ব্লক যে পুলিশ সিস্টেমটা আছে তাকে লাইট করা হয়। সব সব তো তোর লাইট করা যায় না। লোয়ার ব্লক মানে বুঝতে পারছিস তো, নিচেরটা, নিচের যে ব্লক, যে রডটা ছিল, ওটাকে যতটা সম্ভব হালকা নেওয়া হয়, লাইট নেওয়া হয়। আর পুলিশ যতটা তুই হালকা নিতে পারবি তোর ফায়দা। ঠিক আছে, ক্লিয়ার? পুলিশ সিস্টেম ইজ আ ড্যাশ মাল্টিপ্লায়ার বলা হয়ে গেছে, ফোর্স মাল্টিপ্লায়ার। এই যে, ঠিক আছে, বাকি পড়ে দেখে নেবে। এটা চিল্লিয়ে চিল্লিয়ে বলা হলো এতক্ষণ আগে। বল, মোর দ্যান ওয়ান কারেক্ট, এই টাইপের কোশ্চেন কিন্তু আস্তে আস্তে কর, উঠার চলে আসতে পারে। বল, হুইচ টাইপ অফ পুলি ইজ হেল্পফুল ইন চেঞ্জিং দ্য ডিরেকশন অফ এফর্ট? এফর্টের ডিরেকশন পাল্টাতে কে হেল্প করে? মানে এ আর সি, তাই তো? একদম ঠিক বলেছো, এ আর সি। ফিক্সড পুলি পারে, কম্পাউন্ড পুলি মানে ফিক্সড আর মুভেবলের কম্বিনেশন, তাহলে তো ফিক্স তো রয়েছে ওর মধ্যে। সাবাস, তাহলে এটা হোমওয়ার্কে ট্রাই করবি। কোনটা? এটা বুঝলি, মানে তিনটেই ফিক্সড। এটা ক্লাস 11-এ গিয়ে এটা নিয়ে সাম করবি, এরকম করে থাকবে, বুঝলি?
কিভাবে যেন স্ট্রিংটা দেওয়া হয়, না স্ট্রিং দেওয়াটা ভুলে গেছি, দেখে নিতে হবে। তিনটে পর পর থাকবে, তিনটের ফোর্স সোর্স বের করতে হবে, মুভমেন্ট বের করতে হবে, ঠিক আছে? যা এখানে লজিক দেওয়া আছে পড়ে নিস, তাই। আচ্ছা এটা তাহলে হোমওয়ার্কে ট্রাই করিস, এটা তাহলে হোমওয়ার্কে সুন্দর করে একটা সামনে দিলাম, ট্রাই করিস, ঠিক আছে না? আচ্ছা তাহলে কিন্তু মেশিনস তোর সিলেবাস ওরিয়েন্টেড ডিসকাশন শেষ, ঠিক আছে? তোরা নোটসটা ভালো করে রেডি কর, তারপরে যখন সামসারে হবে তখন তাহলে ফুল ফেজে একদম সব রকমের নিউমেরিক্যালস আমরা করব, ওকে? ওটা কি এক্সামে আছে? কবে কবে? মানে স্কুল খুললে হবে তাই তো? ওখানে রেডিও অ্যাক্টিভিটি আর কোনটা, রেডিও অ্যাক্টিভিটি আর সাউন্ড আছে তাই তো? ঠিক আছে, ওগুলো দেখি আমি খুঁজে তাহলে এখনই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে না? এখানে কোনো রিয়েল লাইফ পুলির ছবি আছে? একটা ছবি দাঁড়া, কোন ব্যাচে দেখালাম? হ্যাঁ দাঁড়া, 11-এর ব্যাচে দেখাচ্ছে একটা, কিভাবে মাল্টিপল পুলি সিস্টেম কানেক্ট করা হয় জিমে, দেখ নিউটনস ল না? এই দেখ অনেক স্ক্রিনে আসছে তো, এটা পুরো জিম থেকে তুলে আনা, আসছে? যা এখানে জুম করা যাবে, খেয়াল কর, এই দেখ নিচের দেখ, এই যে কালো কালো আছে না নিচে দুটো, দেখ বুঝতে পারছিস? পুলিশ সিস্টেম উপরে এই জায়গায় দেখ, এই যে এইখানে দেখ উপরটায় সুইচ বোর্ডের পাশে, মানে এই সাদা পোর্শনের পাশে, খেয়াল করেছিস? মাল্টিপল ডিরেকশনে ইউজ করা হয় কিন্তু, দেখ এখানে দুটোই নিচের দিকে, এখানে দেখ একটা পোর্শন নিচে, এই যে নিচের পুলিটার জন্য নিচের দিকে, ওপরের পুলিটার জন্য ওপরের দিকে, ডিপেন্ড করে, ওটা পারপাজের উপর ডিপেন্ড করে, বাট অ্যাজ আ হিউম্যান বিং কনভিনিয়েন্ট হচ্ছে নিচের দিকে এফার্ট দেওয়াটা, সমঝা? গুড, এই হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। ঠিক আছে চলো বস, আজকের যাত্রাপালা এখানেই শেষ করা হলো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট। অ্যাসাইনমেন্ট গুলো পারলে এখন বসে সলভ করেন, ঠিক আছে? আর ডিপি কিউ রেডি করে আমি আজকের মধ্যেই ট্রাই করছি। চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, টেক কেয়ার। चलिए, नमस्कार नमस्कार नमस्कार, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू।